পদ্মনামকে স্মরণ করে বালিশে মাথা দিতে হয়। পদ্মনামকে বলতে হয়, পদ্মনাম তোমাকে ডেকে শুনলাম, সকালে বেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর সেন্টার যদি না খোলে তোমাকে ডাকতে পারবো না। হাসছো, ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? জানে যায় না? কথা মনে পড়ে গেল বলে দিলে। দু ভাই, বড় ভাই যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনাম, বলছে পদ্মনাম পদ্মনাম, ঘুমিয়ে গেল। ছোট ভাইয়ের বউ কথাটা শুনে স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী এদিকে এসো, তাড়াতাড়ি শোনো, তাড়াতাড়ি এসো। তোমার দাদা যখন শুতে যাচ্ছে একজনের নাম করে শুলো। তোমার বৌদির নাম কি? তোমার দাদা যখন শুতে যাচ্ছে তোমার বৌদির নাম করে শুলো। বৌদির নাম করে শুচ্ছে, তোমার বৌদির নাম পদ্ম, বলছে পদ্ম নাম হঞ্চইব। তুমি তো আমার নাম করে একদিনও শোও না। হ্যাঁ, বিশ্বাস হয় না? আমি যদি শুনিয়ে দিই, তারপরের দিনে দাদা যখন শুতে যাচ্ছে স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী চলো গো, ও স্বামী তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো না। ভালো করে শোনো, দাদা শুতে যাচ্ছে বলছে পদ্মনাম, পদ্মনাম। শুনলে? ভালো ভালো করে শোনো না, ভালো করে ভালো করে শোনো না। কি বললো, কি বললো, কি বললো, কি বললো? আমার নাম করবে, আমার নাম। এর বইয়ের নাম ছিল ফেতি। শুতে যাওয়ার সময় বলছে ফেতির নাম বলছে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 বৈষ্ণবালী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 বৈষ্ণবালী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 বজরংবলী কি জয়, রাধা রানী কি জয়। আস্তে আস্তে বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দিকে নিয়ে যাচ্ছে? নীলমাধবের কাছে। হ্যাঁ, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, 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 মনিত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়, মনিত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়। নয়না তারি হেরি ডাকলেন উচ্চৈশ্বরী, নয়নে তারে হেরি ডাকিলেনি উচ্চ ঈশ্বরী, হে নীলমাধব হরি 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 একবার দেখা দাও, হে নীলমাধব নয়নে তারে হেরি ডাকলেন উচ্চস্বরী, কোথায় গেলি মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার, তুমি কোথায় গেলি নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার। কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো, কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো, কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কোথায় গেলি নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার। বিদ্যাপতি তুমি সর্ষের চিহ্ন দেখে এখানে নিয়ে এলে, আমার নীলমাধব কই? আমি দেখতে পাচ্ছি কই? মিথ্যা কথা বলা শাস্তি কি জানো? শোনো, দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন। বিদ্যাপতি মিথ্যে কথা বলে নাই।
আমি এখানে ছিলাম। বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানে সন্ধ্যা। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে যদি দুটো বউ হয়, দুজনে যদি ঝগড়া লাগে, থামাবো কি করে? শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। পুরীধাম কোথায়? উড়িষ্যা। আগে নাম ছিল কি? উৎকল। মন্দিরের ভিতরে কত হাত? তত্ত্ব চলে এলো। মন্দিরের ভিতর হচ্ছে 21 হস্ত, 21 হাত ভিত। আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হলো 26 মানে 26 হাত, তাই তো? এবার বলি 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। নারদ। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। মনে থাকবে। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম কি? আমি একা একা বলে দিচ্ছি, শুনে নিন। আমি জিজ্ঞাসা করব, ভালো করে মন দিয়ে শুনুন, গভীর তত্ত্বকথা। নারায়ণের নাভি থেকে কার আবির্ভাব হয়েছে? নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার ছেলেকে, ব্রহ্মার পুত্র হলো অত্রি। অত্রির পুত্র সোম। সোমের পুত্র বুধ। বুধের পুত্র পুরুবা। পুরুবার পুত্র আয়ুষ। আয়ুষের পুত্র নহুষ। নহুষের পুত্র যজাতি। যজাতির পুত্র যদু। যদুর পুত্র কুরু। কুরুর পুত্র জন্মেঞ্জয়। জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়। মনুষ্যের পুত্র চারুকল। চারুকলের পুত্র শত্রু। শত্রুর পুত্র বহুবল। বহুবলের পুত্র সংজাতি। সংজাতির পুত্র অসংজাতি। অসংজাতির পুত্র রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের পুত্র ঋতেশু। ঋতেশুর পুত্র রস্তিনাথ। রস্তিনাথের পুত্র রাভি। রাভির পুত্র দুষ্মন্তর। দুষ্মন্তের পুত্র ভরত। ভরতের পুত্র যবন। যবনের পুত্র দিতি। দিতির পুত্র উপচরণ বসু। উপচরণ বসুর পুত্র জরাসন্ধ। জরাসন্ধের পুত্র দিলীপ। দিলীপের পুত্র ঋক। ঋকের পুত্র অজতাই। অজতাইয়ের পুত্র আক্রমণ। আক্রমণের পুত্র সিনিধি। সিনিধির পুত্র শান্তনু। শান্তনুর পুত্র বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু। পাণ্ডুর পুত্র হলো অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে। নারদ আসছে। নারদ কি বলে? রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে। রাধা के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे। ब्रह्मा की बोल राधे, विष्णु की बोल राधे। ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे। ब्रह्मा की बोल राधे, विष्णु की बोल राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 राधे। সবাই মিলে বলবো। হ্যাঁ, এই আসনে যে বসে আছেন এটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় আর প্রণাম করে উঠতে হয়। মনে থাকবে? এবার বলি, ব্যাসদেবের আসনে বসে যদি একবার রাধা নাম করেন না মা, সব পাপ দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে বলুন, রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুন্ডা সে राधा कुंडा से पाके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो। राधा की नाम
বলো বলো রাধে রাধে রাধা के नाम बोले बोलो राधे राधे राधा के नाम बोल बोल राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम बोल बोलो राधे राधे वृंदावन से राधे राधे वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे हरिद्वार से राधे राधे निधुवन से राधे राधे निधुवन से राधे राधे श्यामकुंज से राधे राधे श्यामकुंज से राधे राधे राधाकुंज से राधे राधे राधाकुंज से राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे राधा रानी की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय प्रेम से बोलो राधे সব পাপ দূরীভূত হয়ে গেল সত্যি আর পাপ নেই কারু যদি রাধারাম বলেন এই বৃন্দাবনে বসে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এখানে দেখুন নারদ বলছে আপনি আছেন মর্তলোকে মন্দিরে দ্বার উদ্ঘাটন করবে কে এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় বাবা হয় না লাল পিঠে কাটা তখন তার এমএলএ মন্ত্রী ছিল না নারদ বলছে তুমি ব্রহ্মাকে ডাক দাও ব্রহ্মা আছে ব্রহ্মলোকে আমি আছি মর্তলোকে এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে নারদ বলছে আমার একটা বাহন আছে নারদের বাহন কে এলো ঢেকি ঢেকির উপরে ইন্দ্রদ্যুম্নকে বসিয়েছে ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি উপনীত ব্রহ্মলোকে আসে তারাই উপনীত ব্রহ্মলোকে আছে তারাই উপনীত ব্রহ্মলোকে আছে ব্রহ্মার নয়নে হেরি তুই কর জোর করি ব্রহ্মার নয়ন হেরি তুই কর জোর করি ব্রহ্মার নয়ন হেরি তুই করে জোর করি নিমন্ত্রণে পত্র দিলেন হাতে তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে নিমন্ত্রণে পত্র দিলেন হাতে তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে আপনারাও আসবেন আপনারা আসবে আপনারাও আসবে আপনারা ব্রহ্মা বলছে ইন্দ্রদম্ন তুমি যে আমাকে নিমন্ত্রণ করতে এলে আমার একটু নাম করতে বাকি আছে একটু বসবে মায়েরা ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায় কি করে দেখুন সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গুণী 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি চতুর্থ দিব্য যুগ হয় একটা মন্বন্তর 14 মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস মায়েদের একটা কথা বলি মায়েরা মনে রাখবেন মাথায় রাখবেন প্রতিদিন একটা মন্ত্র উচ্চারণ করবেন যে মন্ত্রটা উচ্চারণ করলে আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটা যদি প্রতিদিন বলতে পারেন আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না কৃষ্ণায় বাসুদেবায় বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন হরয়ে পরমাত্মনে আমার শরীরের ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও কি হরণ করবে প্রণত ক্লেশ নাশায় ক্লেশ মানে শরীরের রোগ নাশায় নাশ করে দাও গোবিন্দায় নমো নমঃ হে গোবিন্দ আমি তোমায় প্রণাম করি পারবেন বলতে যদি বলতে পারেন কাজ আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে গেছে আর প্রাকৃতিক দুর্যোগে ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা পড়ে গেল মন্দিরটা প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা পড়ে গেছে মন্দিরের চূড়াটা বেরিয়ে যাচ্ছে তখনকার দিনে উড়িষ্যা রাজা ছিলেন গলমাধব গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলায় কি যেন পূর্ণ দেখ
বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো সরিয়ে দেখছে একটা বিশাল বড় মন্দির, বিশাল বড় মন্দির, দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদ্যুম্ন এসে বলছে, এই আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজনকে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির, এটা আমার মন্দির, এটা তো আমার মন্দির, এটা আমার মন্দির বলছি, এটা আমার মন্দির। লাঠি কি, লাঠিটা কি? এটা আমার মন্দির। তোমরা দুজন কে এখানকার? হ্যাঁ, প্রমাণ। তা আমার মন্দির পাহাড়ে দিচ্ছ তোমরা, তোমরা দুজনকে? আমার মন্দির পাহাড় কে তোমরা? কে তোমরা? যাও এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এটা আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, সমুদ্রে জলটা উত্তাল হয়ে আসে, হাজার হাজার কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদ্যুম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পিঠে করে বহন করে নিয়ে এসেছি। সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আগুন দিয়ে হাত দিতে গেল। সত্যি তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেকদিন বাঁচবি। আর দ্বিতীয় বর দিলাম, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন বাবা একটা সুতোর মতো লম্বা দাড়ি কাটা আছে, লক্ষ্য করে দেখবেন। সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না। মারা মানেই ব্রহ্ম হত্যা। সামনে মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈব বাণী করে বলছি, ইন্দ্রদ্যুম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদ্যুম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম? আমি বারবার বলছি, কথায় কথা তত্ত্ব জড়িয়ে আছে। বিশ্বকর্মার গুরুদেবের নাম হলো অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদ্যুম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। সত্যি মঞ্জুর? মঞ্জুর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা আছে মা? কেন নেই? আসল তত্ত্ব এটা নয়। সবাই জানে দরজাটা খুলে দিয়েছিল বলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই। আসল তত্ত্বটা আজকে শুনে নিন, এগুলো ভুল শুনেছেন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন প্রবেশ করাবে না। নারদ কথা দিল, প্রভু বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন শোভন করাবো না, কোনোদিন শোভন করাবে না, কথা দিলাম। দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণ যখন গেছিলেন, দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2 স্ত্রী ছিলেন। কে কে? সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জলে বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জলে বেরোয়। বলো স্বামী তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? তুমি তো ভগবান, তোমার চোখ দিয়ে কেন জলে বেরোয়? সত্যভামা রুক্মিণী, আমি কার জন্য কাঁদি, কিসের জন্য কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না, এ প্রশ্নের উত্তর দিতে পারবো না। সত্যভামা রুক্মিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে? গোবিন্দ শয়নে আছে, গোবিন্দের বক্ষে কান পাতল সত্যভামা রুক্মিণী। এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, নিঃশ্বাসের সঙ্গে কথা বেরিয়ে এলো, রাধা রাধা
সত্যভামা রুক্মিণী বলছে রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়ি ধরে বলছে দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরের ভেতরে চলো। সত্যভামা রুক্মিণীকে নারদ কি করেছে, ঘরের ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা বলছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দোলায় ঘরে গড়ি দেয়। সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে রাধে আমাদের স্বামীর জন্য এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। সেই সময় কৃষ্ণ প্রবেশ করলো নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখগুলো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরলো বাবা, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা থেকে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় বিভৎস মূর্তি। নারদ তুমি কথা দিয়েছিলে এই দ্বারকাপুরীতে রাধার বিরহ কোনোদিনই শ্রবণ করবে না। দেখো নারদ, রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা শ্রবণ করে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। কথা দিন প্রভু, যে রাধার বিরহ শুনে আপনাদের তিন ভাই বোনের এমন অবস্থা হলো, কথা দিন যে রূপ এই দ্বারকাপুরীতে হয়েছে এই রূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপে রূপান্তরিত হবেন। কথা দিন, কথা দিলাম যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপে রূপান্তরিত হব। বল ইন্দ্রদ্যুম্ন তোর কি চাই? ইন্দ্রদ্যুম্ন বলে প্রভু আমি যেটা চাইবো দেবে তো। বল তোর কি চাই? বলে প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একই চাই তুই নির্বংশতে চাস কেন? আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, অহংকার যেন না থাকে। মায়েরা ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান সে নির্বংশ কি করে দেখুন। তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেত হতো, স্থলপথ ছিল না। এখন পুরীধাম যাচ্ছেন স্থলপথ, তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকাডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়। তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? তুমি কিসের জন্য না দেব? ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস পারবি? জগন্নাথ আমার 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা ওই 18টা ছেলের গলা কাটবো কি করে? তুই যদি 18টা ছেলের গলা কেটে দিতে পারিস তবে ভক্তদের জন্য আমি সড়ক পথ করে দেব। ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথের কাছে এসে বলছে জগন্নাথ তুমি বলেছো আমি যাচ্ছি। কাঁদতে কাঁদতে 18টা ছেলেকে বললো গো পুত্রদ্বয় গো, আমি যদি বাবা হয়ে তোমাদের কিছু চাই তোমরা কিছু দেবে?
বলো পিতা তোমার কি চাই? ভক্তদের সেবার নিমিত্ত, ভক্তদের আশার নিমিত্ত, ভক্তদের প্রসাদের নিমিত্ত তোমাদের 18টা ছেলের গলা যদি কেটে দিই তোমরা কে কিছু বলবে বলো? 18টা ছেলে বলো পিতা, পিতা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলাগুলো কেটে দিল। 18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে বলছি, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি বাবু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। বলার কি চাস? প্রভু তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? আমি তোমায় প্রতিষ্ঠা করলাম। ইন্দ্রদম্ন জগন্নাথের মন্দিরের সামনে ঘট প্রতিষ্ঠা করল, ঘটের উপরে পঞ্চপল্লব দিল, পঞ্চমহাভূত, ক্ষিতিয়ব, তেজ, মরুদ, বন, পঞ্চপল্লবের উপর শশীষ ডাব দিল। ডাবের জন্ম কোথা থেকে মা? ডাবের জন্ম দেখবেন ব্রাহ্মণরা ঘটে যখন ডাব দেয়, শীষ সহ দেয় না শীষ বিহীন দেয়? শীষ সহ কেন দেয়? শীষটা কে? ডাবটাই কে? ডাব যখন সেটা নারকেলে পরিণত হয়, 3টে চোখ কেন? আবার তত্ত্ব চলে এলো, দান দেবেন। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলো, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ ফলাবো। কোথা থেকে মানুষ ফলাবে? নারায়ণ ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা তুমি গাছ থেকে যদি মানুষ ফলাও, দেবতা দিকে কেউ মানবে? বলে না, আমি গাছ থেকে মানুষ ফলাবো। ও ব্রহ্মা তুমি কি করছো? ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলাচ্ছি। একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে সে তো রেগে যাবে মা। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি, মাথা। ব্রহ্মা রেগে গিয়ে বলছে তোমার মাথা করছি, বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ বা নারকেল গাছ কেউ যদি কেটে দেয় সে ব্রহ্ম হত্যার ভাগী হবে। মায়েরা শুনিনি? ডাব গাছ বা নারকেল গাছ কাটতে গেলে পুজো করে, ভোগ নিবেদন করে, বিসর্জন করে তবে কাটতে হয়, তার আগে কাটতে নেই। ব্রহ্মা বলল আমি যে গাছটা তৈরি করলাম এটা হলো ব্রহ্ম, আজ থেকে হলো ব্রাহ্মণ। এর যে ফল হবে, এর ফল সমস্ত দেবদেবীর ঘটেতে প্রতিষ্ঠিত হবে, মানে দেবদেবীর ঘটেতে দেওয়া হবে। এমন সময় যোগমায়া দশভুজা দুর্গা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর গাছ হলো, এত সুন্দর ফল হলো, আমি যোগমায়া আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কে? শীষ। দেখবেন ব্রাহ্মণরা ডাবের উপরে সিঁদুর, ডাবের উপরে আচ্ছাদন, শাখা নোয়া সব পরিয়ে দেয় যোগমায়া। ভোলানাথের মাথায় আছে গঙ্গা, ভোলানাথের মাথায় কি আছে? গঙ্গা। ডাবের ভেতরে জল এলো কোথা থেকে?
গঙ্গা বলছে গাছ যখন হলো, ফল যখন হলো, যোগমায় যখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আমি গঙ্গা, আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। গঙ্গা কি করেছে, ভোলানাথের মাথা থেকে যেই ফলের ভেতরে প্রবেশ করলো, ভোলানাথ বলে ওরে গঙ্গা, তুই আমার মাথা থেকে ফলের ভেতর প্রবেশ করলি, আমি বলে রেখে দিলাম মর্তের মাটিতে যেদিন শিবের পুজো হবে, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পুজো হবে, এই জল আমার মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথায় ডাবে জল ডালে। এমন সময় ধরিত্রী মা মানে আমাদের বসু মাতা বলে এত সুন্দর গাছ হলো, এত সুন্দর ফল হলো, যোগমা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, গঙ্গা ভিতরে প্রবেশ করলো, আমি ধরিত্রী মা, আমি প্রসাদ পাবো না? ধরিত্রী মা সবার আগে প্রসাদ পাবে। কোন দিন? মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে প্রসাদ পাবে। ডাবে যখন কেটে জলটা খায়, মাটিতে পড়ে না, পড়ে না? সেদিন তুমি প্রসাদ পাবে, সেদিন তুমি প্রসাদ পাবে, যেদিন ভক্তরা কেটে খাবে, সেদিন তুমি প্রসাদ পাবে। যেদিন ভক্তরা, সেদিন তুমি প্রসাদ পাবে। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, যেদিন ভক্তরা কেটে খাবে সেদিন তুমি প্রসাদ পাবে। বল ইন্দ্রদম্ন, তোর কিসে তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তান হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবরিমুখী ছিল। হ্যাঁ প্রভু ছিল, অর্ধেকটা হরিবরিমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপে নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আর কিছু চাই? আমি তো একা, আমার তো কেউ নেই। আধার জানি একা প্রভু খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও গয়া মা দয়া, হাত ধরে পার করে নিও গয়া মা। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গয়া মা দয়াল, হাত ধরে পার করে নিও গয়া মা। রাধার মন মদন মোহন ও গিরিধারী, অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহন ও হে গিরিধারী, অহরাহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিন ভক্ত জানে, তুমি বিন ভক্ত জনে সরব
হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার যাবি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় ও গো দয়াল ও গো দয়াল ও গো জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে শেষের দিনে একটা জিনিস চাইব। কি? আমার 18টা ছেলে যে পড়ে আছে, মন্দিরে চূড়ায় পতাকা দেয়া থাকবে তোমার। 18টা ছেলের নাম করে করে প্রথম দিনে প্রথম ছেলেটার নাম করে মন্দিরে পতাকা দেয়া হবে, আবার সেটা পাল্টানোর পর দ্বিতীয় দিনে দ্বিতীয় ছেলেটার নাম করে দেয়া হবে। এইভাবে পরপর 18 দিন ধরে দেয়া হবে এবং প্রতিদিন পতাকা পাল্টানো হবে। 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনের দিন যেই পতাকাটা প্রথম দিনে চড়ানো হয়েছিল সেটাই আবার 19 দিনের দিন দেওয়া হবে। এবং 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় যেন দেওয়া হয়। দেখবেন বিভিন্ন রঙের পতাকা মন্দিরে চূড়াতে দেওয়া হয়, এক রকমের নয়, বিভিন্ন রঙের, এবং প্রতিদিন পাল্টানো হয়। 18টা ছেলে নাম করে প্রতিদিন একটা একটা করে পাল্টানো হয়। আর কি চাস? আর কিচ্ছু চাই না। তবে আমি আর এখানে থাকবো না। তুমি কৃষ্ণ জগন্নাথ হয়েছ, জগন্নাথের মূর্তির দিকে মাঝখানে দেখলো রাধা কৃষ্ণের মূর্তি। হিন্দু তুমি কি দেখছে? জগন্নাথের মূর্তির মধ্যে রাধা কৃষ্ণের মূর্তি। আর সেই রাধা কৃষ্ণের মূর্তিটা দেখে ইন্দ্রদম্ন কি বললো জানো? কি বললো? শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ও শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি, ও শ্যামের মামি, শ্যামের মামি দাঁড়াইল যুগল কিশোরী গো, নবীন কিশোরী। ধ্বনি শঙ্খ ধ্বনি
নর নারী গো জয় নর নারী উলুধ্বনি শঙ্খধ্বনি জয় নর নারী গো জয় নর নারী